এখানে সবাই শান্তদাকে দেখার পর তাকে তুফান মনে করে সবার নিচের জিনিসটা মাথায় উঠে যাচ্ছে, কিন্তু এই পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা হাসছে কেন এখনো বুঝতে পারলাম না। কি বলছিস তুই? এখানে তুফানদার পেছনে এই জায়গাটায় দেখুন কেউ নেই, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই জায়গাতে দুজন বডিগার্ড চলে আসে। এখানে ভালো করে দেখুন গাড়িটা একদিকে হেলে রয়েছে, কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন গাড়িটা একদম ব্যালেন্স করে রয়েছে, পুরো দাড়িপাল্লার মতো, কোনো দিকে কম নয় কোনো দিকে বেশিও নয়। কে ঠিক বললাম? এখানে তুফানদা সরি রাক্ষস যখন এই লোকটার ঘাড় মটকাচ্ছিল তখন দেখুন এনার পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু যেই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন সেই লোকটা, যা বাবা কোথায় গেল রে ভাই, जाओ 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 आउट। যা বাবা এর অডিশন নেওয়ার আগে আউট বলে দিল, এটা আবার কি। এখানে তুফানদা যে অটোমেটিক মেশিন গানটা চালিয়ে মানুষকে মারছিল, যখন মানুষ মারা হয়ে যায় তখন সেই মেশিন গানটা কোথায় গেল আর তুফানদার হাতে AK-47টা কি করে এলো এখনো বুঝতে পারলাম না। এখানে তুফানদার পেছনে দেখুন বন্দুক হাতে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু 2 সেকেন্ড বাদেই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন সেখানে মোটে 3টে লোক দাঁড়িয়ে, 3টে। তাহলে বলো। এখানে তুফানদার চেয়ারে দেখুন কোনো গ্লাস নেই, আচ্ছা বাঁ হাতটাও দেখিয়ে দিচ্ছি কোনো গ্লাস ধরে নেই, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন দেখুন তুফানদার হাতে একটা গ্লাস চলে আসে। সরি তুফানদা, এই কথাটা বলার জন্য আমাকে মেরে ফেলো না প্লিজ। তুফানদার ডান হাতে দেখুন কোনো আংটি নেই, একটা আংটি আছে কিন্তু সেটা তুফানদার বাঁ হাতে, কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সে দেখায় তুফানদার ডান হাতে আংটি পরে আছে। এখানে দেখুন গাড়ি থেকে একটা মানুষ বাইরে পড়ে আছে, আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন একটা মানুষের হাত দেখা যাচ্ছে। আরেকবার দেখাচ্ছি দেখুন একটা মানুষ আছে, মানে ওখানে শিওর রয়েছেই রয়েছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কিন্তু যা বাবা মানুষটা কোথায় গেল রে ভাই, এটা আবার কি খেলাখেলি হচ্ছে ভাই, সামনে কেউ নেই তাও হিরো হাওয়ায় হাত চালিয়ে যাচ্ছে, এই মিস্টেকটাও আবার বলতে হবে। দেখুন এখানে সামনে কেউ নেই তাও আমাদের হিরো শান্ত তলোয়ার চালিয়ে যাচ্ছে। এখানে চাকলাদার কাকু শান্তদার একদম পাশেই বসে আছে, কিন্তু 2 সেকেন্ড বাদে চাকলাদার কাকু শান্তদার থেকে অনেক দূরে গিয়ে বসে আছে। এখানে সাদা কালো চেক চেক জামা পরা এই দিদিটা দেখুন ডিরেক্টর সাহেবের একদম পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন এই দিদিটা হিরোর পাশে দাঁড়িয়ে থাকে। আর ডিরেক্টর সাহেবের এখানে দেখুন কোনো মেয়ে নেই, কিন্তু এখানেও সেম, যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় এখানে কোথা থেকে একটা মেয়ে চলে আসে। वाह दीदी वाह दीदी। এখানে এই লোকটি সবাইকে হেডশট মেরে একদম খতম করে দিচ্ছে, আর পাশে পড়ে থাকা মানুষটা আগেই গুলি খেয়ে মারা গেছে, কিন্তু আমি দেখে ফেলেছি, দেখুন মানুষটা মারা যাওয়ার পরেও হাত নাড়াচ্ছে। ওরে কে আছিস, এর অ্যাক্টিং এর 50 টাকা কেটে নে। এখানে কাকু মিষ্টি খেয়ে দেখুন কার্পেটের বাইরে গড়াগড়ি খাচ্ছে, আর কার্পেটের অংশটা দেখুন তেমন রোদ পড়েনি, কিন্তু যখনই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় কাকু তো কার্পেটের ভেতরে চলে আসে, আর দেখুন কত রোদও পড়েছে কার্পেটের ওপর। বাহ বাবা 2 সেকেন্ডে এত কিছু হয়ে গেল। এখানে দেখুন তুফানদার পাশে তার আব্বা দাঁড়িয়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল পেছন থেকে দেখায় দেখুন আব্বা তো একদম রিল্যাক্সে বসে আছে।